আমি কেবল কারে ওঠার জন্য উপরে যাচ্ছি। 4 ফ্লোর কেবল কার। গ্যাংটিংয়ের প্রধান আকর্ষণ হচ্ছে এখানে কেবল কারে উঠে আপনি ঘুরবেন, সেটাই। এখান থেকে আমি আমার কেবল কারের টিকিটটা কেটে নিলাম। যাত্রাটা শেষে কেটে নেবেন, ওই জন্য ম্যাডাম রয়েছে, ওনার হেল্প নিতে পারেন যদি না বুঝেন। তবে এখানে মাস্ট বি আপনার ডুয়েল কারেন্সি কার্ড লাগবে, আপনার ক্যাশটাকে ইউজ করতে পারবেন না। তো আমি ভিতরে ইন করতেছি। ওকে, যাচ্ছি ভিতরে আমরা। ওদিক দিয়ে 3টা সার্কেল দিয়ে তারপর হচ্ছে আমরা এই পর্যন্ত আসলাম। আবার আরও একটা সার্কেল ঘুরতে হবে। হিউজ পরিমাণ ক্লাউড কেবল কারে ওঠার জন্য। আমরা রয়েছি মাঝখানের সিরিয়ালে, দুই পাশে দুইটা আরও লাইন রয়েছে। এই হচ্ছে কেবল কার, এটা ওঠার জন্য সবার অধিক আগ্রহ। এটা মালয়েশিয়াতে কেবল কারটা। এই কেবল কারটা হচ্ছে গিনটিংয়ে অবস্থিত। এটা মালয়েশিয়ার আলাদা একটা সিটি, এটা একটা আউটসাইড জায়গায়। আপনারা এই গিনটিংয়ে এখানে আসে ঘুরতে পারবেন। এই যে পাহাড় দেখেন, এই পাহাড়ের উপর দিয়ে এই আপনার কেবল কারটা ঘুরাবে। এরা উঠছে, এরা যাচ্ছে, কেবল কার উঠেছে, উপরে যাবে, সিরিয়ালে আসতেছে আর সবাই উঠতেছে। আমরা উঠবো এখন। এটাতে বোধহয় উঠতে পারি, অথবা পরেরটা উঠবো। উঠে গেলাম কেবল কারে, এখন সামনে যাই, দেখা যাক, আপনাদের ভিডিও ঘুরে দেখাবো ইনশাল্লাহ। উপরের দিকে উঠতেছি, দেখেন কি সুন্দর দৃশ্য। উপর থেকে পাহাড় দেখা যাচ্ছে, মেঘ দেখা যাচ্ছে। আমরা ঠিক মেঘের উপরে দিয়ে যাচ্ছি। এটা পাহাড়ের উপরে গাছ, পাহাড়ের গাছের নিচে রয়েছে, মানে গাছগুলো কিন্তু অনেক বড়। এবং এটা হচ্ছে একটা মন্দির, বুদ্ধ মন্দির। চীনারা আসে এটা সারা দেখতে। এটা অনেক সুন্দর একটা মন্দির। দেখেন মেঘ দেখা যাচ্ছে, মেঘের উপরে দিয়ে আমরা যাচ্ছি। অসাধারণ একটা দৃশ্য। এটা আসলে বলে ভাষায় প্রকাশ করার মতো না, না দেখলে এটা মানে আপনারা এটার অনুভূতিটা বুঝতে পারবেন না। অনেক সুন্দর একটা জায়গা। আশা করি আপনাদের ভালো লেগেছে। চেষ্টা করছি আপনাদের জন্য যতটুকু পারছি ভিডিও করে দেখালাম। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।